শাহিন, তোমার কি কোনো বুদ্ধি নেই? আজ আমাদের পরীক্ষা, তুমি লেট করে এসছো। আজ তোমার পরীক্ষা, তুমি অন্য টোটো ধরে চলে যেতে পারতে। তুমি তো জানো তোমার টোটো ছাড়া আমি অন্য কারো টোটো যাই না। একটু তাড়াতাড়ি চলো। আরে সিসি, এটা খবর করতে পারলেনি? ওর খেলার দিকে মনে আছে নাকি? ওর মন তো পড়েছে প্রধানের মেয়ের দিকে। ও মুখেই বলে প্রধানের মেয়ে আর হবু স্ত্রী। ও তো শুধু ঘুরে বেড়ায় ওই টোটোওয়ালার সাথে। তা ঘুরবে না? টোটোওয়ালার সঙ্গে ওর এক গলা প্রেম। কি বললি? কড়কড় ধরে লাভ আছে, ওই দিকে দেখ। কি ব্যাপার, থামলে যে? তোকে মনে হয় পোকা পড়েছে। দেখি, এইদিকে তাকাও। এবার আরাম লাগছে? হ্যাঁ, এইবার ঠিক আছে। প্রধানের মেয়ের সাথে প্রেম? ওটা আমার হবু স্ত্রী, ওর দিকে তাকালে না। শাহিন, তোমার কি হয়েছে? ওই পাড়ার ইয়াসিন আমাকে খুব মেরেছে। কি? আমার ভাইয়ের গায়ে হাত? তুমি ওকে ঘরে নিয়ে চলো, তারপর আমি দেখছি। বিশু, এই বিশু, বাইরে বেরো তো। কেন ভাই হয়েছে? আমাদের শাহিনকে ওই পাড়ায় ইয়াসিনরা ধরে মেরেছে। এত বড় আসপারটা, বিশ্বাস বংশের গায়ে হাত। আজ তোর বুঝি দেবো কত ধানে কত চাল। চলো ভাই। এই সব বেরো তো। তোর এত বড় আসপদ্দা আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে। চাচা, ওই পারে সেলিম ইয়াসিনকে মেরে কি করেছে দেখেন। সেলিমের এত বড় সাহস, মন্ডল বংশের ছেলের গায়ে হাত। তো তোমাকে কিসের জন্য মেরেছে? আমি আপনাকে সব কথা ভেঙে বলতে পারছি না। বুঝতে পারবো না বললে হবে? সব নষ্টর মূল্য হচ্ছে আপনার মেয়ে। ওই বংশের সাথে আমাদের কোনো চলাচল নাই, আর সেই বংশের ছেলের সাথে আপনার মেয়ে করছে প্রেম। ওই শালা সেলিমের ভাই টোটো চালায়, তার সঙ্গে শ্রাবণী প্রেম করছে। শ্রাবণী, কিরে সব কি শুনছি? সব মিথ্যে কথা আব্বু। ও শুধু আমাকে স্কুলে রেখে আসে আর নিয়ে আসে। আজকের পর থেকে তোকে যেন এই ভিখারির বাচ্চার সাথে না দেখি। তাহলে যে ইয়াসিনকে নির্মম ভাবে মেরে গেল, তার কি হবে? বংশকে আমি নির্বংশ করে ছাড়বো। আর শোন, ঋষির বংশের যাকে যেখানে পাবি সে কিনে কুবি দিবি, তারপর যা হবে আমি দেখবো। এই রাস্তা দিয়ে যেন একটা পিঁপড়েও না যেতে পারে। ভ্যান নিয়ে কোথায় যাচ্ছিস? ভাই, আমার বইয়ের অবস্থা খুব খারাপ, এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। তোরা তো দূরের কথা, এই রাস্তা দিয়ে বিশ্বাস বংশের একটা পিঁপড়েও যাবে না। ভাই, দয়া করে আমাকে একটু যেতে দিন। মন্ডল বংশের ছেলের গায়ে হাত দেওয়ার আগে মনে ছিল না? এই তোরা থাম, প্রেগনেন্ট রুগী, ও তো কোনো দোষ করেনি। দরদে উঠলে উঠছে, ঘরে শত্রু বিভীষণ, বন্ধুত্ব দেখাতে এসি না মার্শাল লাগে। কি হচ্ছে এখানে? বাবু, আমার স্ত্রী। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে যাও, মন্ডলপাড়ায় ঢুকে একটু তদন্ত নিয়ে তো। ঠিক আছে স্যার। এই বাপ্পা, তুই এখানে কি করে এলি? তোকে যদি কেউ দেখে না ভেঙে মেরে ফেলবে। আমাকে কেউ দেখেনি। এইভাবে এত রিস্ক নিয়ে কেউ আসে? আসবো না তাহলে তোর আমার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বল, শ্রাবণী ওর বাপ ঘরে আটকে রেখেছে, তুই যেন ওকে ভুল বুঝিস না। তোর জন্য কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে ফেলিছে। শ্রাবণী তোর আছে, তোরই থাকবে। সেটা আমি জানি, ওর জন্য আমি খেতে পারি না, সব সময় ওর কথা মনে পড়ে। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আসছি। কিভাবে যাবি তুই? যেভাবে এসেছি। না না, এত রিক্সে তোকে যেতে দেবো না।